আজকের কাহিনীটা একটি শেয়াল ডিমন এবং একটি সাধারণ মেয়েকে নিয়ে। ভুলবশত একদিন একটা মেয়ে দানবদের দুনিয়ায় চলে যায়, আর সেখানে গিয়ে সে ফক্স ডেমনের মূল্যবান ফলটি চুরি করে ফেলে। আর যেই ফলটা 1000 বছরে মাত্র একবার ফোটে। আর এই ফলটা পাওয়ার জন্য ফক্স ডেমন যখন মানুষটার পিছু পিছু যায়, তখন তাদের দুজনের মাঝেই অজান্তে একটি ভালোবাসার সৃষ্টি হয়ে যায়। কিন্তু শেয়ালটির মূল টার্গেট ছিল মেয়েটির ভেতর থেকে সেই ফলটি চুরি করে নেওয়া, আর এই জন্য তার কাছে একটাই উপায় ছিল, আর তা হলো মেয়েটিকে তার প্রেমের জালে ফাঁসানো। এখন দেখা যাক ফক্স ডেমন তার মূল্যবান সেই ফলটি কোনোভাবে উদ্ধার করতে পারে কিনা, নাকি সে নিজেই মেয়েটির ভালোবাসার প্রেমে ফেসে যায় এবং তার ভালোবাসার জন্য নিজের সবকিছু স্যাক্রিফাইস করে দেয়। আর এই ড্রামাটির নাম হচ্ছে ডিয়ার মিস্টার হেভেনলি ফক্স, যার টোটাল 30টি এপিসোড আছে। চলুন আর বেশি দেরি না করে আজকের ড্রামাটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে বলা হয় 100 বছর আগে মানুষ এবং শিয়ালেরা একসাথে বসবাস করত, কিন্তু একদিন পৃথিবীতে অনেক বড় বিপদ নেমে আসে। শয়তানকে আটকানোর জন্য ফক্স ডিমন নিজের প্রাণ দিয়ে দেয়, যার পর থেকে মানুষ এবং শিয়ালেরা আলাদাভাবে বসবাস করতে শুরু করে দেয়। তাদের দুজনের দুনিয়াটি আলাদা করে দেওয়া হয়। তারপরে দানবদের দুনিয়া দেখানো হয়, যেখানে দুজন শিয়াল মানুষের রূপ ধারণ করে হেঁটে বেড়াচ্ছিল। তারা একটি গাছের কাছে যায়। শিয়ালের রাজকুমার একটি বিশেষ ফলের জন্য অপেক্ষা করছিল। এটা ফোটার জন্য আর মাত্র একটা ধাপ বাকি ছিল। সে তার সার্জনকে বলে দেয় ফলটি তোলার সময় কেউ যেন তাদের প্ল্যান্টে প্রবেশ করতে না পারে। অন্যদিকে আমরা পৃথিবীতে একটি মেয়েকে দেখতে পাই, যার নাম ছিল বাও। বাও তার কাজিনদের সঙ্গে নিয়ে জুয়া খেলছিল। সেখানে তারা অনেক টাকা জিতে নেয়। তার কাজিন তাকে বলে, অনেক হয়েছে, এখন থামো, এখন দ্রুত বাড়ি চলো, আঙ্কেল যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকে অনেক বকা দিবে। বাও তখন বলে, আরে আঙ্কেল তো কোনোভাবে জানতে পারবে না, আমরা কোথায় আছি সে কিভাবে জানবে। কিন্তু ঠিক তখনই সেখানে তার আঙ্কেল চলে আসে। আঙ্কেলকে দেখে সে তো একেবারে থতমত খেয়ে যায়। সে তাদের দুজনকে নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল, কেননা আজকে তাদের এই বিষয় নিয়ে বিচার করা হবে। সেই সময় সে তার আঙ্কেলকে অনেক বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু তখনই তারা হঠাৎ সবাই দেখতে পায় দূরে পাহাড়ে কিছু একটা হচ্ছে। অনেক অদ্ভুত রকমের শব্দ সেখান থেকে ভেসে আসছে, আর এই ফাঁকে বাউ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার সামনে একটা হঠাৎ ব্যারিয়ার তৈরি হয়ে যায়। যে ব্যারিয়ারটা তাকে ডেমনের দুনিয়াতে নিয়ে চলে যায়। এত সুন্দর জায়গা বাউ তো কখনোই এর আগে দেখেনি। সে বুঝতেই পারছিল না এটা কোন জায়গা। সেখানে রাজকুমার একটি দামি ফল তৈরি করছিল। সে বাউকে দেখে তাকে মারার চেষ্টা করে। তখন বাও রাজকুমার লিংজিকে দেখে তো অবাক হয়ে যায়, কেননা সে এর আগে এত সুন্দর ছেলে কখনোই দেখেনি। লিংজি তাকে জিজ্ঞাসা করে, তুমি কে, তুমি এখানে কি করছো? বাও তখন বলে সে জানে না সে এখানে কিভাবে চলে আসলো, সে তো রাস্তা দিয়ে হেঁটে বেড়াচ্ছিল। তার সাথে কথা বলার সময় সে মূল্যবান ফলটি ফুল থেকে বেরিয়ে আসে, আর এই ফলের নাম ছিল সোল ব্রেড, যেটা ফক্স ডিমনদের পাওয়ারকে আরো বেশি শক্তিশালী করতে পারে। সে নিজের তরোয়াল দিয়ে ফলটিকে গাছ থেকে পেরে আনে এবং জাদুর সাহায্যে সে নিজের কাছে নিয়ে আসে, কিন্তু সেই ফলটি কেন যেন নিজে থেকে বাউয়ের কাছে চলে যায়। এটা লিংজির সোল ছিল, তো এই ফলটা বাউয়ের কাছে কেন গেল সে তো কিছুই বুঝতে পারছিল না। বাউ তো নিজেই জানতো না এটা কি। লিংজি যখন এই ফলটি নিতে যাবে, তখন ফলটি নিজে থেকে তার কাছে যেতে চাইছিল না। ফলটি বাউকে লিংজির কাছ থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। সে অনেক চেষ্টা করে এবং তারপরে বাউকে ফেলে দিয়ে যখন ফলটি নিজের মধ্যে নিতে চেষ্টা করে, তখন সেই ফলটি নিজে থেকে বাউকে তার কাছে টেনে নেয়। আর মাউন্টেনে বিশাল একটা বিস্ফোরণ ঘটে, যেটা দূর থেকে শহরের লোকেরাও দেখতে পাচ্ছিল। এমন বিস্ফোরণ দেখে তারা তো সবাই অনেক অবাক হয়ে যায়। এদিকে বাউ এবং ফক্স ডিমনের মুখের সামনে ফলটি তো এভাবেই আটকে যায়। তারা দুজন এভাবেই নিচে নেমে আসে আর একে অন্যের কাছ থেকে দূরে সরে যায়। বাউ তখন কিছু একটা বলতেই যাবে, ঠিক তখনই ফলটা তার মুখের মধ্যে প্রবেশ করে। আর এটা দেখে তো লিংজি ভীষণ রেগে যায়, আর সে তার আসল ফক্স ডেমন রূপে চলে আসে। বাউ তার জীবনে প্রথম ফক্স ডেমন সামনাসামনি দেখে অনেক অবাক হয়ে যায়। লিংজি ভেতর থেকে ফল বের করে নেওয়ার অনেক চেষ্টা করে, তখনই সেখানে একটা পোর্টাল খুলে যায়। ফক্স ডেমন তো বুঝতে পারে বাউ এখনই মানুষের দুনিয়ায় ফিরে যাবে, আর এই জন্য সে বাউয়ের স্মৃতি থেকে তার এই সব মুহূর্তগুলোকে সব মুছে দেয়। বাউ তো আবারও পোর্টালের মাধ্যমে নিজের দুনিয়ায় ফিরে যায়। আঙ্কেল আর কাজিন মিলে বাউকে খুঁজে বেড়াচ্ছিল। তখন তারা বাউকে রাস্তায় পড়ে থাকতে দেখে এবং তাকে নিয়ে রাজপ্রাসাদে চলে যায়। এদিকে রাজকুমার তার রানীমাকে গিয়ে সব ঘটনায় খুলে বলে। তারা তো এটা শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কেননা এই ছোলটা হলো তাদের মূল শিকড়ের মতো। লিংজি তো কোনো সাধারণ ডেমন নয়, তাহলে তার কাছে থেকে সাধারণ একটা মেয়ে কিভাবে সেই ছোলটা চুরি করে নিয়ে যেতে পারলো। তারা এটার আসল শক্তি জানার জন্য লিংজির হরিজন্টাল কম্পাসটি ব্যবহার করার চেষ্টা করে। এরপরে তারা এটা দেখে অনেক অবাক হয়ে যায়। রানীমা বলে সেই মেয়েটি লিংজির সোলটি গিলে ফেলেছে, তার সাথে তো লিংজির ভাগ্যই জুড়ে গিয়েছে। লিংজি যদি 7 দিনের মধ্যেই ওই মেয়েটির ভেতর থেকে সোল ফলটি বের করে না নিয়ে আসতে পারে, তাহলে তাদের জন্য বিষয়টা অনেক বিপদের হতে পারে। লিংজি তো বুঝতে পারছিল না তার সঙ্গে মেয়েটির কিসের ভাগ্য জুড়ে গিয়েছে। রানীমা তাকে এই বিষয়ে কিছুই বলে না, সে তার কাছ থেকে কিছু একটা গোপন করছিল। এখন সে তাকে সময় নষ্ট করতে বারণ করে এবং দ্রুত মানুষের দুনিয়াতে গিয়ে সেই মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করতে বলে এবং ফলটি তার থেকে ফিরিয়ে নিয়ে আসতে বলে। লিংজি তার
সার্জনকে সঙ্গে করে নিয়েই বেরিয়ে পড়ে। এদিকে বাউ ছিল একজন সম্ভ্রান্ত পরিবারের একটি মেয়ে। এখানে তার বাবা তো তাকে টেস্ট করে অনেক অবাক হয়ে যায়। বাউয়ের বাবা ডেমন হান্টারদের মতো জাদুবিদ্যা করতে পারত। সে নিজের মেয়েকে টেস্ট করে বুঝতে পারে তার মেয়ের মধ্যে আবারও সেই সোল প্লেটের শিকড় কিভাবে যেন চলে এসেছে, কিন্তু সে তো তার মেয়ের স্পিরিচুয়াল শিকড় তো অনেক আগেই উঠে ফেলেছিল, সেটা আবার হঠাৎ করে তার মধ্যে কিভাবে ঠিক হয়ে গেল এটা সে কিছুতেই বুঝতে পারছিল না। তার মেয়ের মধ্যে স্পিরিচুয়াল সেই শিকড়টা কিভাবে আসলো এটা নিয়ে সে চিন্তায় পড়ে গেছে। এদিকে বাউয়ের জ্ঞান ফিরে আসার পরে তার কোনো কিছুই আর মনে নেই, তার সাথে আসলে কি ঘটেছিল এটা তার কিছুই মনে ছিল না। তার শুধু এটা মনে ছিল সে একটা অদ্ভুত জায়গায় প্রবেশ করেছিল আর সেখান থেকে সে বেরিয়ে এসেছে। এটা শুনে তার বাবা তো অনেক চিন্তায় পড়ে যায়। সে এই ব্যাপারটা নিজের ভাইকে গিয়ে শেয়ার করে এবং সে তার ভাইকে বলে তার মনে হচ্ছে 100 বছর আগে সেই ডিমন ফক্স গুলো আবার তাদের মানুষের দুনিয়ায় ফিরে আসতে যাচ্ছে, কেননা 100 বছর পরে আবারও হঠাৎ সেই মাউন্টেনে অদ্ভুত আলোক রোশনি দেখা গিয়েছে। তাই তাদের বাউকে যেভাবে হোক প্রোটেক্ট করতে হবে। বাউ যখন ঘুমিয়েছিল তখন সে শুধু লিংজির স্বপ্ন দেখছিল আর এমন করছিল, কিন্তু সে বুঝতেই পারছিল না বারবার সে একই স্বপ্ন সে কেন দেখছিল আর সেই ছেলেটাই বা কে। এদিকে তার কাজিন তাকে ডাকতে এলে তারা দুজনে আবার প্রাচীর টপকে বাইরে পালিয়ে যায় এবং তারা আবার বাজারের দিকে চলে যায়। এদিকে ফক্স ডেমনও তার সার্জনকে নিয়ে সেই শহরে চলে এসেছে। যখন সে বাজার দিয়ে হেঁটে যাচ্ছিল তখন কিছু মেয়েরা লিংজিকে দেখেই বলছিল এত হ্যান্ডসাম ছেলে তারা এর আগে কখনোই দেখেনি, ছেলেটা দেখতে খুবই সুন্দর। এই মেয়েদের থেকে সে নিজেকে বাঁচানোর জন্য চেহারা দেখার জন্য সে একটা ক্যাপ কিনে নেয়। বাও তার কাজিনকে নিয়ে মার্কেটের পাশে একটি হোটেলে গিয়ে বসে, যেখানে সব লোকেরা বসে আড্ডা দিচ্ছিল। তখনই সেখানে চিয়ান নামের একটা মেয়ে আসে, যে এসেই বাওকে অপমান করতে শুরু করে দেয়। বাও তাকে একটু ছাড় দেয় না, সেও তাকে সবার সামনে অনেক অপমান করে। এটা দেখে তো আশেপাশের সবাই অনেক হাসাহাসি করতে শুরু করে। চিয়ান তখন বাওয়ের মায়ের নাম তুলে অপমান করতে শুরু করে। বাওয়ের মা তো মারা গিয়েছিল, এজন্য সে তার মায়ের অপমান তো একেবারে মেনে নিতে পারে না। এখানে তো তাদের দুজনের মধ্যে অনেক ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনে একে অন্যের সাথে মারামারি করা শুরু করে দেয়। বাও তো তাকে মারছিল এবং বলছিল সে তার মাকে অপমান করেছে, তাই সে যেন এখনই ক্ষমা চায়, কিন্তু চিয়ান তো কোনোভাবে ক্ষমা চাইবে না। এদিকে সেই হোটেলেরই উপরতলায় লিংজি আর তার সাথে বসে সবকিছু দেখছিল। তাদের দুজনের ঝগড়া তো চরম আকার ধারণ করে। তাদের মধ্যে অনেক মারামারি চলছিল। মারামারির এক পর্যায়ে বাও তাকে অনেক মারছিল, কিন্তু তারপরেও চিয়ান কোনোভাবে হার মানে না। বাও তো তখন তাকে বলে আমার মায়ের কাছ থেকে এখনই ক্ষমা চাও, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। চিয়ান তো ভয়ে তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয় এবং তার কাছেও ক্ষমা চায়। এরপরে সে চলে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই চিয়ান পেছন থেকে আবারও তার উপরে অ্যাটাক করার চেষ্টা করে আর লিংজি উপর থেকে নেমে এসে তখন তাকে বাঁচিয়ে নেয় এবং তার হাতে লেগে তো একটি ফুলের ঝুড়ি পড়ে যায় আর চারিদিকে তো ফুলের পাপড়ি ঝরে পড়তে থাকে। চিয়ান তখন তাকে অ্যাটাক করতে আসলে সে নিজের একটা ইশারাতে তাকে কাবু করে ফেলে। তখন চিয়ানের বোন সু তার হয়ে লিংজির দিকে তরোয়াল ছোড়ে, যেটার বাধা দিতে গিয়ে তার চেহারার উপস্থিত সবাই দেখে ফেলে। তাকে প্রথম দেখাতেই সেখানে থাকা সকল মেয়েরা তো একেবারে ক্রাশ খেয়ে যায়। বাও আর সুও তাকে এক দেখায় পছন্দ করে ফেলে, কেননা তার মতো এত হ্যান্ডসাম ছেলে তারা এর আগে কখনোই দেখেনি। তাকে দেখে ছেলেরা পর্যন্ত বলছিল ছেলেটা দেখতে কত হ্যান্ডসাম। সু তো তখন লড়াই করা বাদ দিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে আপনার নাম কি, এর আগে তো আপনাকে কখনো এখানে দেখেনি। লিংজি তো তখন তার কোনো কথার উত্তর না দিয়ে বাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। তার কাজিন তো তখন মনে করে ছেলেটি হয়তো ওকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছে, এজন্য সে দৌড়ে তাদের পিছু করতে শুরু করে। এদিকে লিংজি বাওয়ের সঙ্গে করে যাওয়ার সময় বলে শিয়ালেরা তাদের কাজে বেশি দেরি করে না। এটা বলেই সে তার ভেতর থেকে সোলটি বের করে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে তার কাজিন চলে আসলে তারা দুজন সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে তারা দুই ভাই বোন মিলে যখন খেলা করছিল তখন সেখানে হুও চলে আসে। সে ইশারা করে তার কাজিনকে চলে যেতে বলে আর সে এসে বাওয়ের ক্ষতস্থানে মলম লাগিয়ে দিচ্ছিল। আসলে হুও বাওকে পছন্দ করত। লিংজি তখন ভাবছিল ওই মেয়ের ভেতর থেকে সে তার সোলটি কেন বের করতে পারছিল না, তাকে আবারও চেষ্টা করতে হবে। এদিকে তারা দুই ভাই বোন আবারও যখন দেয়াল টপকিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল তখন চিয়ান আবারও তার উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু সে উল্টো চিয়ানের পিছনে কুকুর লাগিয়ে দেয়। চিয়ান তো তখন ভয়ে দৌড়াতে শুরু করে দেয়। আসলে বাও তো ছিল অনেক দুষ্টু প্রকৃতির একটা মেয়ে, এসব উল্টো পাল্টা কাজ করতে তার খুবই ভালো লাগে। তাদের প্রাসাদে হুয়া আর একজন প্রতিযোগী তরোয়াল প্র্যাকটিস করছিল, এটা তো বাও ছাদের উপরে উঠে বসে দেখছিল। আর তখনই সেখানে লিংজি চলে আসে। সে তাকে ধরে তার বুকের ভেতর থেকে সেই সোলের ফলটা আবার বের করার চেষ্টা করে। বাও তো বুঝতে পারছিল না সে তার সাথে এটা কি করছে, কিন্তু তাকে এত কাছে থেকে দেখে তার তো খুবই ভালো লাগছিল। লিংজি তার পুরো পাওয়ার দিয়ে সোলটি বের করার চেষ্টা করে, কিন্তু সে সেটা করতে পারে না আর তারা দুজনে ছাদের উপর থেকে নিচে পড়ে যায়। সেখানে তো বাওয়ের আঙ্কেল সহ অন্যান্য অনেক গণ্যমান্য ব্যক্তি ছিল। সবার সামনে যখন স্টেজের উপরে বাও একটা ছেলের সঙ্গে এভাবে রোমান্টিক ভাবে পড়ে আর এটা দেখে তখন তার বাবা অনেক লজ্জা পেয়ে যায় আর সে তার মেয়ের উপরে অনেক রেগে যায়। আর ঠিক এই টান টান উত্তেজনার মুহূর্তটি দেখিয়েই এই এপিসোডটি এখানেই শেষ হয়। আশা করি আজকের এপিসোডটি আপনাদের সবাই ভালো লেগেছে। আর এই এপিসোডটি যদি ভালো লেগে থাকে এবং এর পরবর্তী এপিসোডগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।